বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এদের সরকার আছে আমাকে বলুন, আমার সাংবাদিক বন্ধুরা, এদের সরকার আছে? পারলে তো একটা গুলি ছাড়, একটা গুলি ছাড় চীনের দিকে পারলে। জনগণ মারার দরকার নাই, জনগণ, চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছোড়ো। পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছোড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয়, ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে। যদি চীনের দিকে গুলি ছোড়ে, তার পরিবর্তন ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি। বিজেপি সদস্য মেরেছে, বিজেপি সদস্যরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই। আমরা এখন কি, যদি তুমি মনে করো আমি মহিলা, বাস আমি মহিলা, তুমি ছেলে আমি ছেলে, বাস, কোথাকার পাগলের গোষ্ঠী। আমি বর্তমান মাননীয় যেভাবেই হন প্রাইম মিনিস্টারকে বলতে চাই, আপনার সমকামী পক্ষের বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই। আপনার সমকামী না বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই। আর বিরাকের কথা বলবো, বিরাক তুমি এনজিও, বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরিচ্যুত করবা না, হবে না ইনশাআল্লাহ। যদি আসিফ স্যারকে ব্রাক থেকে চাকরিচ্যুত করা হয়, আমরা সবাই ব্রাকের গেটে অবস্থান করব। আমি করবো, আপনারা করবেন কিনা আমি জানি না, করবো, দেখবো কিভাবে চাকরিচ্যুত করা হয়। ওই ব্রাকের গেটে অবস্থান করব। এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয়, তাহলে বাংলাদেশের জনগণ ব্রাকের প্রত্যেক ইটকে খুলে ফেলবে। আসলে মানুষের কোনো দাম নেই, অবয়বের কোনো দাম নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 শ্রেণীর সৃষ্টি সৃষ্টি করেছেন: জানোয়ার, মানুষ, ফেরেশতা। আল্লাহ পাক জানোয়ার মধ্যে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই। উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে, কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। তাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে, জানোয়ারের বিবেক নেই। এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে এটি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই, কিন্তু শুধু যৌন চাহিদা আছে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিয়েছেন, আবার বিবেকও দিয়েছেন। রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যে মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যে মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞানে তার কন্ট্রোল করতে পারবে না, উলাইকা শাররুল বারিয়া, ওটা কুত্তাশিয়া শুয়োরের চেয়ে খারাপ হয়ে যাবে। কোরআনের ভাষা, উলাইকা শাররুল বারিয়া, একদল মানুষ তো কুত্তাশিয়া শুয়োরের চেয়ে খারাপ। হাদিসের মধ্যে আসছে, যখন তোমার লজ্জা চলে যায়, এখন তোমার যা মনে চায় তাই তুমি করো। এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম
অষ্টম শ্রেণীর বইয়ের কাভারের মধ্যে যে মেয়েদের ছবিগুলো দেওয়া হয়, হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে প্রথমেই তাদের লজ্জাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসুন একটা জাতির মেরুদণ্ড হল শিক্ষা। আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কি দেখিয়েছে, তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন, দেখবেন বড় বড় অফিসারগুলি কোথায়, বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে। অমুক বিশাল এক কোম্পানি, বিশাল এক প্রতিষ্ঠান, তার দায়িত্বে কে আছে, দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ। আর দেখবেন সুইপার, মেথর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রেন সাফ করা, এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ। আপনি ঘুরে দেখুন, একদিন এটা হয় নাই, এটা একদিনে হয় নাই, এটা পরিকল্পিত ভাবে। দেখেন এই মানুষের অবয়বের কোনো দাম নেই, ব্রেনের দাম, বুদ্ধির দাম, জ্ঞানের দাম। আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন, সে দলিত বংশের, নিচু বংশের, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়েছে, সে বাবা আম্বেদকর হয়ে গেছে। ডক্টর আব্দুল কালাম, আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট, সে কি ছিল, তার বাবা তো মাঝি ছিল, কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে। তিনি আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন। আসলে ব্রেনের দাম। কাজে এই ব্রেনকে যারা বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে, সেই চক্রান্ত আদির থেকে চলতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আজকে বাংলাদেশের মানুষগুলোর অবস্থা কি দেখেন, দেখেন শীত পড়তে পারে নাই, শীত এখনো পড়তে পারে নাই। এর মধ্যে কোনো কিছু বন্ধের আভাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন কোভিড, মার্কেট বন্ধ হয় না, বাজার বন্ধ হয় না, কিচ্ছু বন্ধ হয় না, কি বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি দেখুন আজকে কি অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। দেখবেন কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে তোমার অনলাইনে দেখে নিও, তুমি ইন্টারনেট দেখে নিও। আপনি চিন্তা করতে পারছেন আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত, একটা বাচ্চাকে ইন্টারনেট, তাদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি হাতে তুলে দেওয়া হয়, আপনি বলুন ওকে জবে করার কোনো প্রয়োজন আছে? ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে? আপনি বলুন। সেই ব্যবস্থা করা হচ্ছে, চলছে, চলতেছে। আজকে রাজনীতির নামে কি চলছে, কি চলতেছে? আজকে ঢাকা ইউনিভার্সিটি, গোটা দুনিয়ার ইউনিভার্সিটি, কাতারের মধ্যে কয় নম্বর আছে দেখেন সামনে? কোনো নাম্বারই নেই, নাম্বারই নেই। একদিন চিন্তা করছেন এটিকে আপডেট কিভাবে করা যায়? না, এই চিন্তাশীল আমাদের দেশে নেই, নেই। আজকে বুয়েট আছে, তার পদ্মা সেতু করার জন্য জাপান থেকে লোক আনতে হবে কেন? চীনের ডিজাইনার আনতে হবে কেন? কারণটা কি? বুয়েট কি করেছে? আজকে আমাদের দেশের মন্ত্রীরা, ধনীরা যখনই চিকিৎসা করতে যায়, কোথায় যায়? ভারত। কোথায় যায়? সিঙ্গাপুর। কোথায় যায়? থাইল্যান্ড। এদেশের মেডিকেল কলেজ কি করছে? একদিন চিন্তা করেছেন? এত বছর পর্যন্ত মেডিকেল কলেজ কি করেছে? আজকে আমাদের সামনে মেট্রো ট্রেনের ডিজাইনার কারা? কারা করেছে? জাপান করেছে। এদেশের মেয়েরা কোথায়? অথচ আমরা জানি নাসার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে গবেষণাগার, বড় গবেষণাগার নাসা। সেই নাসার মধ্যে বিজ্ঞানী আছে এই বাংলাদেশের জন্ম, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এরকম হাজারো বিজ্ঞানী গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু বাংলাদেশে কেন তাদের মেধাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে না? কেন পাচ্ছে না স্পেস? তারা কেন পাচ্ছে না গবেষণার কোনো কেন্দ্র, কোনো গবেষণার জায়গা নাই কেন? কারণ যদি আমি জ্ঞানী হই, তাহলে রাজনীতির নামে আমাকে গাধার মতো ঘোরাতে পারবে না, যা ইচ্ছা তাই চাপিয়ে দিতে পারবে না। এর জন্য পরিকল্পিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এখানে যারা আছেন সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী। আমাকে বলেন তো, সারা বছর যে পড়াশোনা করি, পরীক্ষার সময় তার চেয়ে বেশি পড়া হয় না কম পড়া হয়? যদি পরীক্ষাই না থাকে,
যদি 10 পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা না থাকে সে জাতি কোথায় যাবে, কি শিখবে? আর পড়াশোনা তো 10 পর্যন্ত, এরপরে তো শুধু গবেষণা। পড়াশোনা তো 10 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত, এরপর তো পড়াশোনা নাই, বেসিক পড়াশোনা 10 পর্যন্ত। আপনি দেখেছেন এই 10 পর্যন্ত বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে, মেয়েদেরকে পরিকল্পিতভাবে যেন জ্ঞান অর্জন করতে না পারে, খেলা, ডান্স, অমুক, প্যাক প্যাক, ব্যাং ব্যাং, মাছ ধরা, শিক্ষা, আলাদা শিক্ষা, ব্যাস। আপনি চিন্তা করতে পারছেন এদেশের মানুষগুলো সবকে বোকা হয়ে গেছে, সবকে ধ্বংস হয়ে গেছে। আমি চিন্তাও করতে পারি না কোন দেশে আছে, কি করতেছি। এরপরে আসেন এই দীপমণি, এই মহিলাকে কোথার থেকে ভারত আবিষ্কার করছে। আমার নতুন আর এক শিক্ষামন্ত্রী নিয়ে আসছে, ইসকনের সদস্য নফেল, কোথার থেকে ভারত আবিষ্কার করে। আমরা কি স্বাধীন? আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাওয়া চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? কয়েকদিন আগে সব শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসছে। বাংলাদেশ বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই ম্যাকডোনাল্ড খাও, চাবাই চাবাই খাও, তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাও, জমনে খাওয়া খাও, তুমি ক্যানেলে চলো। কি আজীব এক দেশ। যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি সত্য কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়, মৃত্যুবরণ করা উচিত। বেঁচে কি লাভ কি? মুদ্রার মতো যেরকম মৃত্যু দেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছা তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যুদেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে দাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নেই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এই দেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। তোমার বাংলাদেশের জনগণ সীমানা পাহারা দিবে। আজকে ট্রান্সজেন্ডার নামে শয়তান নিয়ে এসছে, একবার নিয়ে আসছে বান্দর বানাইবে সবাইকে। সবাই বান্দরের জাত, সবাই বান্দর, বাস। সবাই শিক্ষার্থী, এই শিক্ষা ব্যবস্থা চলবে। যদি আমি মনে করি যে এদেশের সমস্ত আইন যারা রচনা করে, আমি যদি মনে করি সব জাতগুলো, আমি মনে করছি যাই আপনাদের শিক্ষা অনুযায়ী যদি শরীর থেকে শরীর বলে যেতে পারে, আমি যদি মনে করি সব জাতগুলোরা এই সমস্ত কাজ করে, তারা জাতগুলো হবে না কেন? সব অবৈধ এই কাজ করে, তা হবে না কেন অবৈধ? আমাকে বলুন। যদি মনে করলেই সব হয়ে যায়, আমি যদি মনে করি যে অমুক মন্ত্রীরাও অবৈধ, এরাও ভিন্ন পথে আসছে, ভিন্ন পথে জন্মগ্রহণ করছে, তাহলে হবে না কেন? পাগলামি তো সীমান্ত কাছে, এটা কোন পাগলামি? অলাও ফরজান ধরে নেন সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে আমি পাশ করলাম, বিবাহ বন্ধন সব উচ্ছেদ করলাম, ধরে নেন নাই, সব সমকামী, মহিলা মহিলা, পুরুষ পুরুষ, কোন বিবাহ বন্ধন নাই। আচ্ছা বলেন তো এই দুনিয়া থাকবে? জন্ম হবে কিভাবে? আমাকে বলুন। আপনাদেরকে মানলাম, ধরে নেন ইসলাম পড়ে, ধর্ম পড়ে, আপনাদের আইন থেকে মেনে নিলাম, সবাই 100% বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তার কার্যক্রম শুরু করছে। এরপরে প্রজন্ম কি হবে? এই দেশের কি হবে? আপনি চিন্তা করতে পারছেন? এটা আইন হয়? একটা হলে একটা মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজ লিপ্ত, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। দুনিয়ার আবহমান কাল থেকে খারাপের মধ্যে লিপ্ত হবে, তার বিচারও আছে, আইন আছে। কিন্তু খারাপকে, অবৈধকে আইনি রূপ দিয়া এই চামড়ের চেয়েও খারাপ, এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না। মানুষ হিনার বিচারে লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়, সমকামে লিপ্ত হয়, হতে পারে, হয়, কিন্তু অবৈধ 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 অবৈধকে বৈধতা দেওয়া যায় না। অবৈধতাকে বৈধতা ওই ব্যক্তি দেয় যার প্রেম বলতে কিচ্ছু থাকে না, পুরো পতন ধরে। কাজে এটা আমরা মানতে পারি না।
আদরাকের প্রতিষ্ঠানগুলি আপনার যা আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি গোলাম সরোয়ার যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত। শুনলাম নাকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সরোয়ার স্যারকেও চাকরিচ্যুত করার চক্রান্ত করতেছ। বাংলাদেশে হবে না। এর জন্য আমি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি। আপনি কি সমকালীন পক্ষে না বিপক্ষে স্পষ্ট জাতি জানতে চায়। আর আমরাও বর্তমান শিক্ষামন্ত্রীকে বলবো, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারিকুলামের মধ্যে মুসলিম ইতিহাস ছিল, আবু বকরের ইতিহাস ছিল, ওমর ইতিহাস ছিল, ডক্টর শহীদুল্লাহর হাজারো গল্প ছিল, মুসলমানদের হাজারো কবিতা ছিল। ইতিহাসগুলি মুসলমানদের সেই হারানো দিনগুলি আবার স্মরণ করিয়ে দিত। আজকে কি হচ্ছে? মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে। কারণ ওরা জানে এদেশের কাঁটাতারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয়। এদেশের বড় সীমান্ত হলো মুসলমান এবং গায়ের মুসলমান। এদেশের মুসলমানদেরকে যদি নষ্ট করা যায় তাহলে কাঁটাতারের বেড়া এই সীমানা আর থাকবে না। এপার বাংলা ওপার বাংলা এক হও, এই স্লোগান বাস্তবায়ন হবে। আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করতেছি, জীবন চাক আর থাক, বাংলাদেশে একজন মানুষ চিন্তা থাকতেও এপার বাংলা ওপার বাংলা এক হতে দেয়া যাবে না। এপার বাংলা ওপার বাংলার স্লোগান একটু এক আছে। ওখানে বলে কি, জয় কালী, জয় শ্রীরাম। ওই জয় শ্রীরামের স্লোগান কিন্তু আমাদের দেশেও আছে, শুধু মাঝখানে একটা কাঁটা তারের বেড়া। আর এদেশ যখন বেঈমান হয়ে যাবে কাঁটা তারের বেড়াও থাকবে না। কাজে এদেশের ডিভাইডের সবচেয়ে বড় বেড়া হল ইমান, মুসলিম এবং গায়ের মুসলিম। মুসলিমদের উৎখাত করার যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে সামান্য স্বার্থকে জলাঞ্জলিকে দেশ এবং মানবতা ইসলামকে রক্ষার জন্য, স্বার্থ রক্ষা করার জন্য ইনশাআল্লাহ যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা সবাই মিছিলে